হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইসলামী শরীয়তের প্রধান ও মূল উৎস হচ্ছে কুরআন। এরপরই হলো হাদিসের স্থান। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কুরআন অনুধাবন করা, কুরআনে বর্ণিত বিধিবিধানসমূহের আমলী রূপরেখা জানা এবং পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের কল্পনা করা সম্ভব নয়। এর অন্যতম প্রমাণ হলো নুজুল কুরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন কিভাবে অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কোন আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নিয়ে আসতেন এবং কুরআন অবতীর্ণ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো, এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ কুরআনে পাওয়া যায় না। যে বিবরণগুলো পাওয়া যায় সেগুলো হলো সংক্ষিপ্ত এবং মৌলিকভাবে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে উপদেশ দিতে পারেন। সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই সবগুলো আয়াতই হলো সংক্ষিপ্ত এবং আয়াতে বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন কিভাবে অবতীর্ণ হয়েছে এর বিস্তারিত বিবরণ আয়াতগুলো থেকে জানা যায় না। সুতরাং বিস্তারিত বিবরণ জানতে হলে আমাদেরকে হাদিসে শরণাপন্ন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিলের বিস্তারিত বিবরণ বর্ণনা করতে গিয়ে বলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, অর্থাৎ আমার উপর কুরআন অবতীর্ণ হতো ঘণ্টির আওয়াজের ন্যায়, আর তা ছিল আমার জন্য সবচাইতে বেশি কষ্টকর। আর এই জায়গায় বলেন, আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুল, কখনো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কুরআন নিয়ে আসতেন মানুষের আকৃতিতে এবং তিনি এসে আমার সাথে কথা বলতেন, তিনি যা বলতেন আমি সেগুলো আয়ত্ত করে নিতাম। পরে অপর রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা যখন ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে অবতীর্ণ হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হয় তখন সত্য স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ করা হতো। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুইয়া সালিহা ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। এই ধরনের আরো মোট 7টি পদ্ধতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরপর যখন ওহী কুরআন অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা ইয আগফা ইগফাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মাক্ত হয়ে যেতেন। সুতরাং উপরোক্ত বর্ণনাসমূহের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নুজুল কুরআন সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই হাদিসের শরণাপন্ন হতে হয়েছে এবং এর দ্বারা বিস্তারিতভাবে বোঝা যায় যে হাদিস হলো কুরআনের পরিপূরক। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কুরআন অনুধাবন করা সম্ভব নয়, হাদিসকে বাদ দিয়ে কুরআনের আমলী রূপরেখা জানা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে কুরআন এবং হাদিস উভয়টিকে আঁকড়ে ধরতে হবে এবং কোনো একটিকে অস্বীকার করার সুযোগ নেই।